হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 এর আজকে আলোচ্য বিষয় হবে বায়োমেট্রিক ও বায়ো ইনফরমেট্রিক্স নিয়ে। বায়োমেট্রিক ও বায়ো ইনফরমেট্রিক্স এর আজকের আলোচ্য বিষয় হবে বায়োমেট্রিক কি, বায়োমেট্রিকের প্রকারভেদ, বায়োমেট্রিকের উপাদান, বায়োমেট্রিকের ব্যবহার নিয়ে। বায়ো ইনফরমেট্রিক্স কি, বায়ো ইনফরমেট্রিক্সের ব্যবহার, বায়ো ইনফরমেট্রিক্সের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। বায়োমেট্রিক কি? বায়োমেট্রিক একটি গ্রিক শব্দ। বায়ো যার অর্থ লাইফ বা প্রাণ, ও মেট্রিক যার অর্থ পরিমাপ করা। তো বায়োমেট্রিক হলো কি? বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। অর্থাৎ বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শারীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী ডোনাল্ড নুথ সর্বপ্রথম বায়ো ইনফরমেট্রিক্সের ধারণা দেন। বায়োমেট্রিকের প্রকারভেদ কি? বায়োমেট্রিক সিস্টেম ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে দুই ধরনের বৈশিষ্ট্য ব্যবহার করা হয় থাকে। একটা হলো কি ফিজিওলজিক্যাল, আর একটা হলো কি বিহেভিয়ারাল। তো বিহেভিয়ারাল বিষয়গুলোর মধ্যে কি থাকবে? যেমন কি স্ট্রোক, তারপর থাকবে সিগনেচার, তারপর কি ভয়েস। এগুলোর মাধ্যমে যখন আমরা কাউকে ডিটেক্ট করি বা কাউকে শনাক্ত করি তাকে বলা হবে কি বিহেভিয়ারাল অথবা আচরণগত বায়োমেট্রিক সিস্টেম। আর একটা হলো কি ফিজিওলজিক্যাল বা আমরা যাকে বলি শারীরবৃত্তীয় সিস্টেম। ওইখানে হলো ফেস, যেমন ফেস রিকগনিশন সিস্টেম হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট, তারপর হবে হ্যান্ড, আইরিস, ডিএনএ। তার মধ্যে সবচেয়ে বেশি সিকিউর ধরা হয় কি ডিএনএ কে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিএনএর প্রায় 99.9% মিল আছে। মিল থাকতেও পারে, কিন্তু বাকি 0.1% অমিলের জন্য মানুষের এত বৈচিত্র্য থাকে। 0.1% কখনোই মিলে না। কোনো মানুষের সাথে কোনো মানুষের 0.1% মিলে না। এটা কিন্তু আবার এমসিকিউতে প্রশ্ন আসছে যে কত পার্সেন্ট মিলে, কত পার্সেন্ট মিলে না। ওকে, আচ্ছা দেখো এই বিষয়ে আমরা ডিটেলস কথা বলবো কিছুক্ষণ পরে। নেক্সট আলোচনা করব কি বায়োমেট্রিকের উপাদানগুলো কি। বায়োমেট্রিক উপাদানগুলো কি কি? একটি বায়োমেট্রিক সিস্টেমকে 4টি মূল উপাদানে বিভক্ত করা যায়। একটা হলো কি ডেটা স্টোর, তারপর কি দেখতেছে, তারপর দেখো ইনপুট ইন্টারফেস থাকবে, প্রসেসিং ইউনিট থাকবে এবং আউটপুট ইন্টারফেস থাকবে। ডেটা স্টোরেজ থাকবে, তারপর তুমি একটা ইনপুট দিবা যে হ্যাঁ ধরো তুমি ফিঙ্গারপ্রিন্ট দিবা। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এটা কি করবে? প্রসেসিং ইউনিটে দেখবে যে ম্যাচ করে কোনো ডেটার সাথে সেটা ম্যাচ করতেছে কিনা। যদি ডেটা ম্যাচ করে তারপর কি সে আউটপুট দিবে হ্যাঁ এটা অমুক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট। ধরো যে আমরা যখন ভোট দেই বা ভোটার আইডি কার্ডে যখন আমরা বায়োমেট্রিক ইউজ করা হয়েছিল তখন কি ছিল? দেখো আমাদের ফিঙ্গারপ্রিন্টটাকে নেওয়া হয়েছে। এখন এই ফিঙ্গারপ্রিন্ট তুমি যে জায়গায় দেও না কেন, যে জায়গায় তোমার ডেটা নেওয়ার দরকার, ডেটা জানার দরকার যে তুমি আসলে ওই এনআইডিধারী ব্যক্তি কিনা, তাহলে কি করা হবে? তুমি যে জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিবা অথবা সিম ব্যবসায়ীরা যা করে বা সিম কোম্পানি যে কাজটা করে, তুমি ফিঙ্গারপ্রিন্ট দিবা, দেওয়ার সাথে সাথে কম্পিউটার কি করবে? ডেটা প্রসেস করে দেখবে যে হ্যাঁ এই ডেটা বা এই ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই কোনো ব্যক্তি ডেটা ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে সাথে সাথে ওই ব্যক্তিকে স্ক্রিনে দেখাবে হ্যাঁ ওইটা অমুক ব্যক্তি। এইভাবে আসলে বায়োমেট্রিক কাজ করে মেইনলি। তো বায়োমেট্রিকের উপাদান 4টা কি? প্রথমে থাকবে কি ইনপুট ইন্টারফেস বা সেন্সর, তারপর কি প্রসেসিং ইউনিট থাকবে, তারপর ডেটাবেস থাকবে, ডেটাবেসে স্টোর করা হবে, তারপর কি আউটপুট ইন্টারফেস থাকবে। ওকে, তো নেক্সট বায়োমেট্রিক সিস্টেম কিভাবে কাজ করে? অলরেডি আমি একবার এক্সপ্লেন করে ফেলেছি। বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণ এবং যাচাইকরণের জন্য 4টি সাধারণ পদক্ষেপ গ্রহণ করে। 1. সেন্সর ব্যবহার করে প্রাপ্তি বা ব্যবহারকারীর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। 2. প্রক্রিয়াকরণ ইউনিট ব্যবহার করে নমুনা থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বের করা হয়। 3. অ্যালগরিদম ব্যবহার করে ডেটাবেসে সংরক্ষিত নমুনার সাথে ইনপুটকৃত নমুনার তুলনা করা হয়। দেখবে যে ইনপুটকৃত নমুনার কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে প্রার্থী বা ব্যবহারকারী গ্রহণ বা প্রত্যাখ্যান এর মাধ্যমে সিদ্ধান্ত উপস্থাপন করা হবে। যদি মিলে থাকে তাহলে বলবে যে হ্যাঁ আপনি, আর যদি না থাকে তাহলে বলবে কি তাকে প্রত্যাখ্যান করা হবে। এই ছিল আসলে বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার বা কিভাবে কাজ করে। ওকে, বায়ো ইনফরমেট্রিক্স কি? বায়ো ইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল অথবা জৈবিক ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার টুলস তৈরি করে। আবার মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ে গবেষণায় এখানে অন্তর্ভুক্ত। জীববিজ্ঞানে আণবিক লেভেলে গবেষণা করা হয় এই সেক্টরে। সো এই বিষয়টা গবেষণা করে কি করা হয়? এই বায়োইনফরমেট্রিক্সের উন্নতির কারণেই কিন্তু আমাদের সকল সেক্টর বা কৃষি সেক্টর বলো, যে কোনো সেক্টরে বলো, এত উন্নয়ন করা সম্ভব হচ্ছে। আচ্ছা, বায়োইনফরমেট্রিক্স এর প্রধান কাজ কি? প্রধান কাজ হলো বিভিন্ন জৈবিক বিশ্লেষণের ফলে অধিক পরিমাণে ডেটা পাওয়া যায় এবং এই ডেটাগুলো ম্যানুয়ালি বিশ্লেষণ করা খুবই কঠিন হয়ে থাকে। এক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলোর মাধ্যমে সঠিক এবং দক্ষতার সাথে জৈবিক ডেটাগুলো বিশ্লেষণ করতে বিভিন্ন গাণিতিক কৌশল ব্যবহার করা হয়। সুতরাং বায়োইনফরমেট্রিক্স জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য ডেটা সায়েন্সের ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। ওকে, বায়োইনফরমেট্রিক্সের ব্যবহৃত জৈবিক ডেটা সমূহ আসলে কি? কি জৈবিক ডেটা সমূহ নিয়ে আসলে বায়োইনফরমেট্রিক্স কাজ করে? এক হলো ডিএনএ নিয়ে কাজ করে। বুঝতে পারছো এটা খুবই আণবিক লেভেল। জিন,
অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি নিয়ে কি বায়ো ইনফরমেট্রিক্স ডেটাসমূহ প্রসেস করে। নেক্সট প্রশ্ন, বায়ো ইনফরমেট্রিক্স টুলসের প্রধান কাজ কি করে থাকে বা বায়ো ইনফরমেটিক্স এর প্রধান কাজ কয়টি থাকে? তো দেখো এই ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স এর প্রধান কাজ হলো তিনটা। এক হলো ডিএনএ সিকোয়েন্স থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা, মানে ডিএনএ এর মধ্যে যে প্রোটিন সিকোয়েন্স আছে এটাকে সে নির্ণয় করবে। দেন প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা এবং প্রোটিন স্ট্রাকচার থেকে কি প্রোটিনের কাজ নির্ণয় করা। এইটা হলো কি বায়ো ইনফরমেটিক্স টুলসের প্রধান এই তিনটা কাজ। ওকে, তো বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারটা কোন জায়গায় হচ্ছে? বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার হলো যেমন জিনোম সমাগম, মলিকুলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, তারপর জিন থেরাপি, তারপর বিবর্তন শিক্ষায়, আবহাওয়া পরিবর্তন শিক্ষায়, বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়, ঔষধ উন্নয়নে, ভেটেরিনারি বিজ্ঞানে, তারপর কৃষি, তারপর কি বায়ু অস্ত্র উন্নয়ন, সব ক্ষেত্রে কি বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করা হয়। বায়ু অস্ত্র উন্নয়ন কিন্তু বুঝে রাখো বিষয়টা, হ্যাঁ। ওকে, তো নেক্সট বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহৃত ওপেন সোর্স সফটওয়্যারকে আমি কিভাবে বায়ো ইনফরমেট্রিক্স সিস্টেমটা ইউজ করতে পারি বা প্রসেস করতে পারি, এক্ষেত্রে কি কি সফটওয়্যার লাগতে পারে এখানে লেখা আছে অনেকগুলো। তো বায়ো কন্ডাক্টর, তার বায়ো পার্ল, তার বায়ো জেএস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়, তারপর বায়ো পাইথন দিয়ে ওইটা কাজ করা যাচ্ছে, তার বায়ো জাভা, তার বায়ো রুবি, এগুলো অনেক সফটওয়্যার আছে, সবগুলো জানা দরকার নেই, জাস্ট হালকা একটু দেখে রাখো, আহামরি আর কিছুই না। তো এখান থেকে আহামরি প্রশ্ন খুব একটা আসে না। তো আসলে মনে রাখবো যে বায়ো কন্ডাক্টর, বায়ো পার্ল, বায়ো জেএস, বায়ো পাইথন আসলেও সর্বোচ্চটা এমসিকিউর জন্য আসতে পারে। ওকে, বায়ো ইনফরমেট্রিক্স এর গবেষণাধীন ক্ষেত্রসমূহ কি? বায়ো ইনফরমেট্রিক্স এর বর্তমান গবেষণাধীন বিষয়গুলো হলো সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, মানে সিকোয়েন্স তৈরি করতে হয় যে কোনটার পর কোনটা আসবে, তারপর ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএ বিশ্লেষণ করা হয়, তারপর কি জিন জিন ফাইন্ড করতে হয়, তারপর ড্রাগ ডিজাইন, অনেক সময় ড্রাগ নকশা করতে হয় কোনটার পর কোনটা, যে ইনফরমেটিক্স এর মাধ্যমে যে এটার পর এই ড্রাগটা ব্যবহার করা যেতে পারে। অথবা ধরো যে কৃষি সেক্টরে কিন্তু যে কীটনাশকে কোন ড্রাগটা দেওয়া যেতে পারে, কোন কীটনাশকের জন্য কোন ড্রাগ ইউজ করা হবে বা কোন সার ইউজ করা হবে, সবগুলো কিন্তু এই বায়ো ইনফরমেট্রিক্স এর আওতাধীন। ওকে, এই সবগুলো হলো কি বায়ো ইনফরমেট্রিক্স এর গবেষণাধীন ক্ষেত্রসমূহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।